শুভ সকাল বা বিকাল বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আজকের দিনটি নতুন উদ্যমে শুরু করার জন্য প্রস্তুত। আজ আমরা সবাই এখানে একত্রিত হতে পেরেছি, নিজেদের উন্নত করার এই যাত্রায় সামিল হতে পেরেছি, এটাই সবচেয়ে বড় আনন্দের বিষয়। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবনের গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিষয়টি হলো সেলফ ম্যানেজমেন্ট বা আত্মব্যবস্থাপনা। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীর সব সফল মানুষ, সে বিল গেটস হন বা এপিজে আব্দুল কালাম, সবার কাছেই কিন্তু দিনে মাত্র 24 ঘন্টা সময় থাকে। তবুও কেন কিছু মানুষ আকাশ ছোঁয়া সাফল্য পান আর বাকিরা সময়ের অভাবে অভিযোগ করে দিন পার করেন? পার্থক্যটা সময়ের পরিমাণে নয়, পার্থক্যটা হলো তারা সেই সময়টা এবং নিজেকে কিভাবে পরিচালনা করছেন তার উপর। অর্থাৎ পার্থক্যটা হলো তাদের সেলফ ম্যানেজমেন্টে। সহজ কথায়, সেলফ ম্যানেজমেন্ট হলো নিজের বস নিজে হওয়া। আপনার চিন্তা, আপনার কাজ এবং আপনার আবেগের উপর নিজের নিয়ন্ত্রণ থাকা। সেলফ ম্যানেজমেন্ট আসলে বিশাল কোনো কঠিন বিষয় নয়, এটি মূলত 3টে স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। প্রথমটি হলো আত্মসচেতনতা। প্রথমেই আপনাকে নিজেকে চিনতে হবে। আমরা অনেকেই জানি না আমাদের শক্তির জায়গা কোনটি আর দুর্বলতা কোনটি। নিজেকে প্রশ্ন করুন, আমি কখন সবচেয়ে ভালো কাজ করি, সকালে না রাতে? কোন কাজগুলো আমাকে মানসিকভাবে ক্লান্ত করে? যখন আপনি জানবেন যে আপনি কে এবং আপনার লক্ষ্য কি, তখন নিজেকে ম্যানেজ করা সহজ হয়ে যাবে। দ্বিতীয়টি হলো সময় ব্যবস্থাপনা। সেলফ ম্যানেজমেন্টের বড় অংশ হলো সময়ের সঠিক ব্যবহার। আমাদের সমস্যা হলো আমরা ব্যস্ত থাকাকেই কাজ মনে করি, কিন্তু ব্যস্ত থাকা আর উৎপাদনশীল থাকা এক নয়। একটা ছোট্ট টিপস দিই, প্রতিদিন সকালে উঠে ঠিক করুন আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি কাজ কি কি। সোশ্যাল মিডিয়া স্ক্রল করা বা অপ্রয়োজনীয় আড্ডা দেওয়া বাদ দিয়ে আগে সেই 3টি কাজ শেষ করুন। মনে রাখবেন, সময়কে ম্যানেজ করা যায় না, নিজেকে সময়ের সাথে ম্যানেজ করতে হয়। তৃতীয়টি হলো আবেগ নিয়ন্ত্রণ। জীবনে কঠিন পরিস্থিতি আসবেই, বসের ঝাড়ি, পারিবারিক সমস্যা বা পরীক্ষার চাপ থাকবেই। একজন ভালো সেলফ ম্যানেজার হুট করে রেগে যান না বা হতাশ হন না। তিনি পরিস্থিতি বিশ্লেষণ করেন। ধরুন ট্রাফিক জ্যামে আটকে আছেন, রেগে গিয়ে চিৎকার করলে কি জ্যাম কমবে? কমবে না। বরং ওই সময় আপনি একটা অডিও বুক শুনতে পারেন, রিল্যাক্স করতে পারেন বা কয়েকবার গভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত করতে পারেন। এটাই হলো ইমোশনাল ইন্টেলিজেন্স। এছাড়াও নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া সেলফ ম্যানেজমেন্টের অংশ। পর্যাপ্ত ঘুম, ভালো খাবার এবং একটু ব্যায়াম ছাড়া আপনার শরীর আপনাকে সাপোর্ট দেবে না, আর শরীর সাপোর্ট না দিলে মনও কাজ করবে না। এখন আপনারা বলতে পারেন যে বলা সহজ কিন্তু করা কঠিন। আমি জানি এটা কঠিন। আমাদের সবচেয়ে বড় শত্রু হলো গড়িমসি বা অলসতা। আমরা ভাবি যে আচ্ছা, কাজটা কাল করব। এর সমাধান কি? সমাধান হলো 5 মিনিটের রুল। যখনই কোনো কাজ করতে অলসতা লাগবে, নিজেকে বলবেন আমি মাত্র 5 মিনিটেই কাজটা করব। বিশ্বাস করুন, একবার শুরু করলে দেখা যায় কাজটা শেষ করেই আমরা থামি। শুরু করাটাই আসল যুদ্ধ। পরিশেষে একটা কথাই বলবো, পিটার ড্রাকার বলেছিলেন, ইউ ক্যানট ম্যানেজ আদার পিপল আনলেস ইউ ম্যানেজ ইয়োরসেলফ ফার্স্ট। অর্থাৎ আপনি ততক্ষণ অন্যকে নেতৃত্ব দিতে পারবেন না যতক্ষণ না আপনি নিজেকে পরিচালনা করতে পারছেন। তাই আসুন আজ থেকেই আমরা নিজেদের পরিবর্তনের চেষ্টা করি। ছোট ছোট ভালো অভ্যাসের মাধ্যমে নিজেকে গড়ে তুলি। আমার দৃঢ় বিশ্বাস আমাদের প্রত্যেকের ভেতরেই সেই শক্তি সুপ্ত আছে যা দিয়ে আমরা অলসতাকে জয় করতে পারি এবং নিজেদের স্বপ্নের গন্তব্যে পৌঁছাতে পারি। প্রয়োজন শুধু নিজের উপর বিশ্বাস রাখা এবং কাজ শুরু করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। ধন্যবাদ।